নমস্কার, কার্মিক অ্যাসোসিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির মধ্যে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে আপনি কেমন স্বভাবের হবেন সেটা নিয়ে আলোচনা করব। আপনি খুব বুদ্ধিমান, আপনি নিজেও খুব ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্ট সার্কেলের মধ্যে থাকতে চান, সেটা আপনার পার্টনার হোক বা আপনার ফ্রেন্ডস হোক। আপনি সবসময় ইন্টেলেকচুয়াল লেভেলের কথা বলতে জানেন। আপনি এমন কিছু জোকস বলেন যেটা বাকিরা বোঝার চেষ্টা করতে থাকে আর আপনি সেখান থেকে বেরিয়ে যান, কারণ আপনার জোকসটা খুব ইন্টেলিজেন্ট হয়। আপনাকে দশামত করে বোকা বানিয়ে কাজ হাসিল করিয়ে নিতে পারবে না, কারণ আপনি অন্যের কথা সহজেই বিশ্বাস করেন না। আপনি সবসময় বেশি বেশি নলেজ গেইন করতে চান এবং আপনার মধ্যে থাকা নলেজ অন্যদের সাথে শেয়ারও করেন। আপনি খুব সহজেই অপরের চরিত্র অধ্যয়ন করে নিতে পারেন। আপনি খুব সামাজিক হন। আপনি আধুনিক ব্যক্তিত্বের, আপনার ভাবনা আপনার নিজের মতো। আপনি অন্যের কথা সহজে মানেন না, কারণ আপনি স্থির শক্তি। আপনার চিন্তা আপনার নিজের মতো, আপনার তার প্রকাশও আপনার নিজের মতো। সাধারণ নিয়ম কানুনের মধ্যে আপনি পড়েন না। আপনার পোশাক পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা অভিনবত্ব দেখা যায়, একটু নতুনত্বের ছোঁয়া দেখা যায়, যেটা সাধারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আপনাকে অনেকে খামখেয়ালিও মনে করতে পারে। আপনি গতানুগতিক পদ্ধতি পছন্দ করেন না, পুরনো পদ্ধতি বদলে ফেলতে চান। আপনি আপনার বাড়ি পরিষ্কার ও সুন্দর করে রাখেন, বন্ধুদের প্রায় স্বাগত জানান, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, আপনার কমিউনিকেশন স্কিল খুব কনভিন্সিং হয়, লোকে আপনার কথা শুনে আপনার কথা মানে আপনাকে ফলোও করে। আপনার বন্ধুবর্গ ভালো হয়, কিছু উপকারী ও ভালো বন্ধু আপনি পান। তবে আমি এটা রাশিভিত্তিক আলোচনা করছি, সব কুম্ভ রাশি মানুষদের যে বন্ধুবর্গ ভালো হবে তা কিন্তু নয়। তার জন্য আপনার পার্সোনাল চার্ট দেখতে হবে, তবে ম্যাক্সিমাম কুম্ভ রাশির মানুষদের বন্ধুবর্গ ভালো হয়। আপনি সাধারণত অন্যের দোষ ধরার চেষ্টা করেন না। আপনি নিজে বুদ্ধিমান, তাই আপনি বুদ্ধিমান সঙ্গী পছন্দ করেন। আপনার চিকিৎসা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট থাকে। আপনি আপনার মধ্যে সহজাত জ্ঞান ও প্রেরণা দেখা যায়। আপনি আধুনিক যন্ত্রপাতি বা আপনার সৃষ্টি বা আবিষ্কারের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। সাধারণত আপনি অর্থের জন্য অন্য হয়ে ঘুরে বেড়ান না, যথাসময়ে আপনার কর্মকুশলতায় আপনি অর্থ সম্মান দুয়েই পেয়ে যান। আপনার প্রেমের বহিঃপ্রকাশ নেই, আপনি প্রেমের ক্ষেত্রে উদাসীন হয়ে থাকেন বলে অনেক সময় ভুল বোঝার শিকার হন। আপনি প্রেম প্রদর্শনের পরে আপনার যে সঙ্গী বা সঙ্গিনী সে আপনার যদি মন মতো না হয়, তখন আপনি কোনোরকম সংঘাতে না গিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। আপনি প্রচার, অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া মার্কেটিং খুব ভালো করতে পারেন। আপনার যেমন বুদ্ধি আছে তেমনি আপনি বুদ্ধি প্রিয়, মানে যেসব মানুষের বুদ্ধি আছে তাদের আপনি খুব পছন্দ করেন। আপনার কথা বলার ধরন এক্সপার্টদের মতো, আপনি কোনো কথা চেপে রাখতে পারেন না। আপনি আপনার ট্যালেন্ট বাইরে প্রকাশ করতে পারেন। বায়ুকে যেমন এক জায়গায় ধরে রাখা যায় না, সেরকম কুম্ভ রাশি হচ্ছে বায়ু তত্ত্বের রাশি। তাই আপনি একটা কাজকে ধরে রাখতে পারেন না, এক জায়গায় টিকে থাকতে পারেন না, বারবার কাজ পরিবর্তন করতে থাকেন। বায়ুকে এক জায়গায় যেমন বেঁধে রাখা যায় না, সেরকম আপনার মাইন্ডকে, আপনার অ্যাকশনকে ধরে রাখা যায় না। আপনি কখন কি ভাবেন, কখন কি করেন সেটা বোঝা খুব মুশকিল হয়। আপনি খুবই সেন্সিটিভ টাইপের, কিন্তু সেটা অন্যরা বুঝতে পারে না, কারণ আপনি আপনার ইমোশন সবাইকে দেখান না। কিন্তু আপনি খুব খুব ছোটো ছোটো কথাতে তাড়াতাড়ি কষ্ট পেয়ে যান। আপনি যদি খুবই কষ্ট পান তাহলে নিজেকে আইসোলেট করে নেন, তখন আপনার অন্যদের সাথে কথা বলতে ভালো লাগে না। আপনি আপনার কষ্ট বা প্রবলেম খুব সহজে কাউকে বলেন না। আপনি সবসময় চান অন্যদের যাতে উন্নতি হয়, সেটা আপনার নলেজের মাধ্যমে হোক, আপনার স্কিলের মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনি অন্যদের উন্নতি করাতে চান। সেটা আপনার ফ্রেন্ডের হোক, আপনার আশেপাশের জানা পরিচয় মানুষের হোক, সেটা আপনি মিডিয়ার থ্রু, অ্যাডভাইসের থ্রু, যে কোনোভাবে অন্যদের উন্নতি করাতে চান। নিজের মতো করে চেষ্টা করেন, নলেজ শেয়ার করে তাদের উন্নতি করাতে চান। মানুষেরা ভালো ফ্ল্যাটিং করে, কিন্তু অন্যরা মনে করে যে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ রাশির মানুষেরা ভালো ফ্ল্যাটিং করে, হেলদি ফ্ল্যাটিং করে। কুম্ভ রাশির বায়ু তত্ত্বের রাশি, তাই আপনাকে এক জায়গায় কেউ বেঁধে রাখতে পারবে না, আপনার উপর কেউ আধিপত্য স্থাপন করতে পারবে না। আপনার লার্জ গ্রুপ আছে, আপনার অনেক ফ্রেন্ডস আছে, কিন্তু আপনি কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হন না, কারণ আপনি হয়তো মনে করেন যে আপনি তাদের নজর থেকে দূরে গেলে আউট অফ মাইন্ড, আউট অফ সাইড হয়ে যাবেন। তাই আপনি কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হন না, কারণ আপনি ভাবেন তাদের মাথা থেকে বেরিয়ে যাবেন যদি আপনি তাদের নজর থেকে দূরে যান। আপনি ফরওয়ার্ড থিঙ্কার টাইপের, আপনি আগে চিন্তা করেন। আপনি পুরনো রীতিনীতির মধ্যে নিজেকে বন্ধ করে রাখবেন সেটা ভাবেন না। আপনি যে কোনো কাজ শর্ট করে করে ফেলতে চান, যে কোনো জিনিস শর্ট করে পেতে চান। আর আমি আগেই বলেছি যে আপনার অনেক ফ্রেন্ডস আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে,
কিন্তু আপনি কোথাও না কোথাও নিজেকে একা মনে করেন, কারণ আপনি ফ্রেন্ডদের অ্যাডভাইস দেন কিন্তু আপনাকে কেউ অ্যাডভাইস দেয় না, আপনার ব্যাপারে কেউ জিজ্ঞেস করে না, তাই আপনি কোনো না কোনো সময় আপনি নিজেকে একা মনে করেন। আপনার রাশি সিংহ লগ্ন একটি পুরুষ জলপূর্ণ কলস থেকে জল ঢালছে। কলস মানে কলসি, যা সমৃদ্ধির প্রতীক, আর জলপূর্ণ মানে সমৃদ্ধিকেই বোঝায়। সমৃদ্ধি যে কোনো কিছু হতে পারে, অর্থ, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, কোনো কিছু আবিষ্কার ইত্যাদি। জলপূর্ণ কলস থেকে জল ঢালছেন, তাই আপনি সমৃদ্ধি বিতরণ করতে থাকবেন। যেহেতু স্যাটার্ন, তাই আপনি সমৃদ্ধি নিয়ে কিছু করার আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু অন্য কেউ আপনার সমৃদ্ধি নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কিছু করতে পারবেন না, অন্য কেউ অনেক কিছু করে ফেলবে, তাই আপনাকে অনেকে খামখেয়ালিও বলতে পারে। তাই এই দিকটা মাথায় রাখবেন যে অন্য কেউ কোনো কিছু করার আগে আপনাকে নিজেকে কোনো কিছু করে ফেলতে হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।